This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, কালীগঞ্জে নিহত কিশোরী তামান্নার মায়ের শারীরিক অবস্থার অবনতি, আশঙ্কাজনক অবস্থায় সাবিনা খাতুনকে আনা হচ্ছে কলকাতায়। আরও ডিটেল তথ্য নেব, আমাদের প্রতিনিধি মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে। মহাদেব, গতকালই আমরা দেখেছিলাম ঘুমের ওষুধ খেয়েছিলেন তামান্নার মা, এখন তার পরিস্থিতি আরও আশঙ্কাজনক বলেই জানতে পারা যাচ্ছে। আর কি কি আপডেট রয়েছে? দেখো, যেটা জানা যায় যে তার মা প্রথমে ঘুমের ওষুধ খায় এবং সে জেলা হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ছিল এবং গতকালকে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে নিয়ে যাওয়ার পর রাত্রের দিকে তিনি আবার অসুস্থ হয়ে পড়েন এবং এখন তাকে স্থানান্তরিত করা হচ্ছে কলকাতায় একটি বেসরকারি নার্সিং হোমে। সেই উদ্দেশ্যেই জাতীয় সড়ক ধরে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তার মায়ের অবস্থা কিন্তু এখনো পর্যন্ত বলা যেতে পারে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন এবং পরিবারের যারা সদস্য রয়েছেন, প্রতিবেশী যারা রয়েছেন, তারাই তাকে নিয়ে যাচ্ছেন এবং এখনো পর্যন্ত পথেই কিন্তু তারা রয়েছেন। মহাদেব, আমাদের সঙ্গে থাকো। আর একবার জানাই আপনাদের, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, কালীগঞ্জে নিহত কিশোরী তামান্নার মায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সাবিনা খাতুনকে কলকাতা আনা হচ্ছে। তার আত্মীয় এই সম্পর্কে কি জানিয়েছেন শোনাবো আপনাদের, তবে তার আগে আরও একবার জানিয়ে দিই, দুদিন আগেই অতিরিক্ত পরিমাণে ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন তামান্নার মা। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর গতকাল রাত থেকে আবার তিনি অসুস্থ হয়ে পড়েন। বোমা বিস্ফোরণে মেয়ের মৃত্যুর তদন্তে পুলিশের ভূমিকায় ক্ষোভ। অনেক অভিযুক্তই এখনও খোলা ঘুরে বেড়াচ্ছে, মুক্ত রয়েছে। হুমকিতে আতঙ্কিত মা। এরপরে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তামান্নার মা সাবিনা। ওই যে একটা টেনশন, চাপের মধ্যে আছে যে আমার মেয়েকে ওরা মেরে দিয়েছে, তারা বাইরে আছে, তারা আমার ওপর হামলা করবে, আক্রমণ করবে, এরকম একটা আশঙ্কা। হয়তো আরও আলোচনা সব শুনছি যে যারা জেলে আছে ওরাও নাকি ছাড় পাবে, কি এরা বাইরে আছে এরা আক্রমণ করবে, এই যে একটা টেনশন। কালকে হয়তো রাতে অনেক চাপে পড়ে গিয়ে যে টেনশনের মুখে পড়ে গেছে, ওই জন্যই ঘুমের ওষুধটা একটা জায়গায় ও একটা বেশি খেয়ে ফেলছে, হয়তো চাপে টেনশনে একটা আত্ম হয়ে দিয়ে শরীরটা একটু অসুস্থ হয়। আপনাদের বক্তব্য শোনালাম, যেখানে তামান্নার মায়ের আত্মীয় তিনি অভিযোগ করছেন তামান্নার যারা অভিযুক্ত, তামান্না খুনে যারা অভিযুক্ত তারা এখনও প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে। তাদের কাছ থেকে নিয়মিত হুমকি পাচ্ছিলেন সাবিনা খাতুন। সেই আশঙ্কাতেই একের বদলে একাধিক ঘুমের ওষুধ তিনি খেয়ে ফেলেন। কালীগঞ্জে নিহত কিশোরী তামান্নার মায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। আজ আশঙ্কাজনক অবস্থায় সাবিনা খাতুনকে কলকাতা আনা হচ্ছে। 48 ঘন্টা আগে অতিরিক্ত পরিমাণে ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন তামান্নার মা সাবিনা। হাসপাতাল থেকে প্রথম দফায় বাড়ি ফেরার পর গতকাল রাতে আবার তিনি অসুস্থ বোধ করেন। বোমা বিস্ফোরণে মেয়ের মৃত্যু তদন্তে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। অনেক অভিযুক্তই এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তারা হুমকি দিচ্ছে। এতেই আতঙ্কিত তামান্নার মা। এরপরেই ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তামান্নার মা সাবিনা। আমি আলো করছি। আমরা তো কোনো নিরাপদ পাচ্ছি না কেউ, বুঝলেন তো। কোন দিন হয়তো আমাদেরকে হয়তো মেরে যাবে পুলিশে। না, আসামি সব এখন ধরা হয়নি গো। যে আসামিগুলো ধরেছে সেইগুলো আছে ধরা, বাকি আসামি একটাও ধরা হয়নি গো, বুঝলেন তো। মানে ওদের টেনশনে তারও মানে ওইরকম ঘুমের ট্যাবলেট খেয়েছিল, বুঝলেন তো। ওইসব টেনশনে মারবো এই চিন্তা। আবার আসামি যেহেতু মানে ঘুরি বেড়াইছি, দেখছি, কিংবা বাইরের লোকও বলছি যে আসামিটা তার কী ব্যাপারে, তুই আসামি তো ধরছে না গো, আসামি তো বাড়িতে ঘুরি বেড়াইছে, রাস্তার ধারে বাড়ি ওদের। হ্যাঁ, ওই মানে বেশি টেনশন, ওই জন্য ঘুমের ওষুধ খেয়ে কিশোরী তামান্নার মা, তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতায় আনা হচ্ছে। এই প্রসঙ্গে তৃণমূল বিজেপি কি বলছে শোনাবো আপনাদের। অভিযুক্তদের ধরা, আজকে পুলিশ সেই কাজ করে না। মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীর পুলিশ আজকে শুধু তোলা সিন্ডিকেট চালানো আর তৃণমূলের গোষ্ঠীকন্দল মেটানোর কাজেই তারা ব্যস্ত। নয়তো একজন মা তার সন্তানকে হারিয়েছে, 24 জন চোখের সামনে আজকে ফটকা ফাটাতে বোম ফাটাতে তার মেয়ের মৃত্যু হলো, কিন্তু তার কোনো বিচার নেই। আজকে যদি পশ্চিমবঙ্গে বিজেপি না আসে, যারা সেকুলার বাঙালি রয়েছেন তারা এবার বিচার করার সময় এসে গেছে যে আপনারা কিভাবে বাঁচবেন। বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে আপনার স্ত্রী, আপনার মা, আপনার সন্তানকে যখন জিহাদিরা অত্যাচার করবে,
তখন আপনি বিবেচনা করবেন যে আপনার ডিসিশনটা ভুল ছিল না ঠিক ছিল। আমি যতদূর জানি অনেককেই গ্রেপ্তার করা হয়েছে, তার মানে সবাই বলতে কারা সেটা উনি বলতে পারবেন। পুলিশ তদন্ত করে দেখছে এবং এখানে যতগুলো সাধারণভাবে এইসব ঘটনা ঘটে পুলিশ সেখানে যথাযথ ব্যবস্থা নেয় এবং কোর্টে নিয়ে যায়, দোষীদের শাস্তি বিধান করে। ক্যানিংয়ে হোমগার্ডকে খুনের অভিযোগ, গ্রেপ্তার সাব ইন্সপেক্টর। মহিলা হোমগার্ডকে খুনের অভিযোগে অবশেষে গ্রেপ্তার করা হলো পুলিশ অফিসারকে। স্বরূপনগর থেকে গ্রেপ্তার ক্যানিং থানার এসআই শায়ন ভট্টাচার্য। ঘটনার 5 দিন পর স্বরূপনগরের আত্মীয়র বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হলো। তাকে গ্রেপ্তারিতে এত দেরি কেন হলো, এই প্রশ্ন তুলছেন নিহত হোমগার্ডের পরিবার। আমার স্বামী শুধু সম্পূর্ণভাবে নির্দোষ। আর ওর সাথে মানে যে লেডি হোমগার্ডের কথা বলা হচ্ছে, ওর সাথে স্পেসিফিক যার রিলেশনশিপ ছিল তার নাম হচ্ছে সায়ন। তার সাথে যে ভিডিওটা উঠে এসেছে সেটা তো খতিয়ে তদন্ত করা উচিত। নামের মিলের জন্যে একটা এরকম ভালো পুলিশ অফিসারকে ফাঁসিয়ে দেওয়া এটা তো ঠিক নয়। আর ওনার সাথে ওই মহিলার সাথে যার সম্পর্ক অ্যাকচুয়ালি ছিল, যার যে ভিডিওগুলো যেগুলো ভাইরাল হয়েছে সেইগুলোতে পুরো দেখা যাচ্ছে যে ওদের সাথে ওদের কী সম্পর্ক আছে। তারপরে ঘুরতে যাওয়া, একসাথে খাওয়া দাওয়া, এমনকি থানায় এসেও দেখা করা, সবই তো ওরা করতো। সেটা তো অ্যাকচুয়ালি সবার চোখে নিশ্চয়ই পড়েছে, অবশ্যই ফাঁসানোই হচ্ছে। যে তথ্যগুলো উঠে আসে সেটা স্পেসিফিক তদন্ত কেন করা হচ্ছে না, ওনাকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। এই ভরা শীতেও হিঙ্গলগঞ্জের জল সংকট। বছরের প্রথম দিনে বিক্ষোভ, পানীয় জলের দাবিতে বালতি কলসি নিয়ে রাস্তা অবরোধ করছেন মহিলারা। সেই ছবি দেখাচ্ছি আপনাদের এই মুহূর্তে। তার সঙ্গেই টেলিফোনে কথা বলবো আমাদের প্রতিনিধি দীপঙ্করের সঙ্গেও। দীপঙ্কর, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, মহিলারা তারা বালতি কলসি নিয়ে পথ অবরোধ করছেন, কি অভিযোগ তাদের? দেখো, দীর্ঘদিন ধরে তাদের জলের দাবি রয়েছে, জল বহু দূর পর্যন্ত যেতে হয় আনতে। এই বিক্ষোভকারীরা দীর্ঘদিন ধরে, বছর 3 আগে থেকে এই এলাকায় পানীয় জলের সমস্যা মেটানোর জন্য বারবার বলেছেন। তৈরি হয়েছে একটা হাই ট্যাঙ্ক, কিন্তু তাদের সমস্যার সমাধান হয়নি। আর সেই কারণে তারা বাধ্য হয়ে বছরের প্রথম দিন নিজেদের যে পাত্র করে জল আনতে হয়, সেই পাত্র, জলের বালতি, সেগুলো নিয়েই রাস্তার উপরে বসে পড়েছেন। তাদের একটাই দাবি, এই জলের সমস্যা বা জল সংকট যেটা ওই এলাকাতে রয়েছে সেই এলাকা থেকে দ্রুত মেটাতে হবে এবং সেই দাবিতেই কিন্তু তারা এই আজকে বিক্ষোভ দেখাচ্ছেন। যদিও পরবর্তীতে পুলিশ গিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করা হবে, কিন্তু সাধারণ মানুষের কিন্তু একটা ক্ষোভ রয়েছে এই জল দীর্ঘদিন ধরে না পাওয়া এবং অনেক দূর পর্যন্ত ওদের আনতে যাওয়া। শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় কিন্তু এই পানীয় জল নিয়ে ওদের সমস্যায় ভুগতে হয়। সেই সমস্যার সমাধানের জন্য তারা আপাতত ধন্যবাদ তোমাকে। আর একটা ছবি দেখাই আপনাদের। সরকারি পানীয় জলের লাইনের জল পানযোগ্যই নয়, জল খেতে বারণ করলো খোদ পুরসভা। এটা জলপাইগুড়ির ছবি। সেখানে পানীয় জলের প্রকল্প ঘিরে বিতর্ক তুঙ্গে। কথা ছিল 2025-এর মধ্যেই ঘরে ঘরে অমৃত প্রকল্পের পরিশ্রুত পানীয় জল মিলবে। ঘটা করে তার উদ্বোধনও হয়ে যায়। তারপরও পুরসভার দাবি ওই জল আদৌ পানযোগ্যই নয়। পানীয় জল মিলতে পারে ফেব্রুয়ারির 15 তারিখের পর থেকে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কেন তড়িঘড়ি প্রকল্পের উদ্বোধন? আমরা পাচ্ছি না, আমরা টাইম কলের জল খাচ্ছি, রাস্তায় যে একটু কলেরই জল খাচ্ছি। হ্যাঁ, এখন পর্যন্ত পাচ্ছি না। যদি পায় তা তো খুবই ভালো হয়। বাসায় কি লাইন হয়েছে? না, জলের লাইন নাই। আমরা কুয়ার জল দিয়ে স্নান করি আর টাইম কলের জল দিয়ে খাই। আপাতত নাই, আমাদের দিছে তো, জল তো দিছে, আমরা পাচ্ছি, কিন্তু এই জলটা তো এই জলটা পাচ্ছি কিনা বলতে পারতেছি না আমি। হ্যাঁ, তো কি চান? এই জলটা পাইলে, এই জলটা পাইলে তো ভালো হবে। এটা তিস্তার থেকে জল আসবে, তারপরে তো খাবো, মানে একদম ফিল্টার করা জল, ফিল্টার করে জল খাইতে। আমরা খাচ্ছি না, কিন্তু শুধু ব্যবহার করতেছি। জলপাইগুড়ি পৌরসভা চলছে তো খিচ মেরি ফটো। চেয়ারম্যান সাহেব যাচ্ছেন, চারদিক দিয়ে ক্যামেরা ধরে তার ছবি তুলতে হবে এবং লোককে দেখাতে হবে তিনি কাজ করছেন। আজকেও তিনি আবার উদ্বোধন করছেন। যেই ওয়ার্ডে উদ্বোধন করছেন সেই ওয়ার্ডে বাড়ি বাড়িতে এখনও জলের লাইনই বসেনি। তাহলে কি করে তিনি উদ্বোধন করছেন? এবং তিনি নিজেই বলছেন যে কেউ এখনও পানীয় জল পাবে না ফেব্রুয়ারি মাসের আগে। তাহলে এত তাড়াহুড়া কিসের জন্য? এটা সামনে নির্বাচন, নিজেকে দেখানোর জন্য, নিজের ছবি তোলানোর জন্য তিনি এই কাজগুলো করছেন। অমৃত জল প্রকল্প 50% টাকা
মধ্যে 100%-এর মধ্যে 50% রাজ্য সরকার এবং পৌরসভা মিলে, রাজ্য সরকারের 45%, আমাদের 5%। আমরা কথা দিয়েছিলাম 31শে ডিসেম্বরের মধ্যে যে জলটা তিস্তা সাবসারফেস ওয়াটার থেকে তুলে ইনফিল্ট্রেশন গ্যালারি 1 হয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে আমরা ট্রায়াল রান করেছিলাম 2025-এর 24শে জুন, 3 মাস ট্রায়াল রান হওয়ার পর, মাঝখানে দুর্গাপূজা কালী পূজার পর আজকে কিন্তু আমরা একদম হাইরাইজ রিজার্ভার লাইন 1-এ তুলে দিলাম। 26শে রেলপথে বাংলাকে নতুন উপহার, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পেল বাংলা। চলতি মাসের মাঝামাঝি গুয়াহাটি হাওড়া বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হচ্ছে। 17 থেকে 18 জানুয়ারি নতুন ট্রেনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। वैसा ही कंफर्ट अब ओवरनाइट जर्नी के लिए, वैसा ही कंफर्ट, वैसी सेफ्टी, वैसा ही स्टैंडर्ड एक नया ओवरनाइट जर्नी के लिए वो वंदे भारत स्लीपर से स्टार्ट होगा। इसमें टोटली न्यू टेक्नोलॉजी यूज की गई है। 2026 की आरंभ में ही ये काम कंप्लीट हुआ है। पहली जर्नी जैसा कोलकाता से गुवाहाटी के बीच में चलाएंगे और करीब करीब बहुत लंबा गुवाहाटी से लेके बोंगाईगांव, जलपाईगुड़ी, कूच बिहार, कंप्लीट बंगाल को कवर करते हुए मालदा होते हुए हावड़ा तक, कोलकाता तक ये ट्रैक रहेगा।